কামাল কাকা বাজান কি সে তোর কান্দসকে? কিছু না। নে এটা রাখ, ধর। এটা কি কাকা? মনে হচ্ছে খামের ভিতরে অনেকগুলো টাকা। এখানে অনেকগুলি টাকা আছে, আর এই টাকার মালিক এখন তুই। কাকা আপনি কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। এই টাকার মালিক আমি মানি? বাজান রে শোন, তুই বিদেশ যাওয়ার পরে তোর মায় তোর নানির বাড়ি থেকে সম্পত্তির কিছু অংশ পাইছিল। ওইটা বিক্রি করার পরে যে টাকাটা পাইছিল ওইটাই এখানে। তোর মায় টাকাটা খরচ না কইরা আমার কাছে রাখছিল। কইছিল যে আমার পোলা যদি বিদেশ থেকে দেশে ফিরে আসে তাহলে তার হাতে এই টাকাটা বুঝাই দিয়েন, আর যদি না আসে তাহলে আপনি যা খুশি করেন, আমার কোনো দাবি থাকবো না। আমি টাকাটা ব্যাংকে রেখে দিছিলাম বাবা। তুই যেহেতু আইসা বলছস, এখন থেকে এই টাকার মালিক তুই। এটা তুই রাইখা আমার দায় মুক্ত কর বাবারে। তুই যে কইছিলি বিদেশ যাওয়ানোর টাকা তো আমার কাছে নাই, টিকিট কাটবো কেমনে? তোর মার এই শেষ সম্বল দিয়া তুই টিকিট কাইটা তুই বিদেশ যাওয়ার ব্যবস্থা কর বাবা। হ্যাঁ কাকা আমি যে মায়েরে সারা জীবন অবহেলা করে গেছি, কোনো খোঁজ খবর নেই নাই, সেই মা তার শেষ সম্বলটা আমার দিয়ে গেছে। আমি একটা কুসন্তা, না রে বাবা, আমি মা থাকতে মায়ের মূল্য বুঝি নাই। আমি একটা ঘোরের মধ্যে ছিলাম কাকা। আমার বউ আর শাশুড়ির কথা শুনে আমি সারাটা জীবন আমার মারে দূরে সরায় রাখছি। সেই মা, ও মা, ও মা, ও মা, আমি তোর অনেক ভালোবাসি মা। মা আমার কলিজাটা ভাইটা যাইতেছে মা, মা, বাবা 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 রে, আর কান্দিস না। তুই কান্দলে তো আমার সহ্য হয় না বাবা, আমার খুব কষ্ট হয়। কান্দাকাটি এখন বন্ধ কর। শোন, তুই এই টিকিটের ব্যবস্থা কর, আর তোর কি কি কেনাকাটা লাগবো সব কেনাকাটা করে লাইস। হ্যাঁ ঠিক আছে।